বাংলাদেশের এমন কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেগুলোর পিছনে লুকিয়ে আছে ইতিহাস আর গর্ব। প্রথমেই জাতীয় স্মৃতিসৌধ। এটি ডিজাইন করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন, যার নির্মাণ শুরু হয় 1972 সালে এবং শেষ হয় 1982 সালে। এটি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত হয়। তারপর কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমানের ডিজাইনে 1957 সালে পুনর্নির্মাণ করা হয়, যদিও প্রথমে অস্থায়ীভাবে এটি 1952 সালে তৈরি হয়েছিল ভাষা শহীদদের স্মরণে। এবার জাতীয় সংসদ ভবন। বিশ্বখ্যাত স্থপতি লুইস আইকান এটি ডিজাইন করেন, যার নির্মাণ শুরু হয় 1961 সালে এবং সম্পন্ন হয় 1982 সালে। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। 1908 সালে ব্রিটিশ আমলে এটি নির্মিত হয়, যার নির্দিষ্ট স্থপতির নাম জানা যায় না, এবং 1972 সালে এটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত হিসেবে প্রতিষ্ঠিত হয়। দোয়েল চত্বর 1980 এর দশকে স্থাপনা করা হয়, যদিও এর নির্দিষ্ট স্থপতির নাম জানা যায় না। এটি জাতীয় পাখি দোয়েলের প্রতীক। শাপলা চত্বর 1990 এর দশকে নির্মিত, যার নির্দিষ্ট স্থপতির তথ্য নেই। এটি জাতীয় ফুল শাপলার প্রতীক হিসেবে পরিচিত। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। স্থপতি মীর মোবাশ্বের হোসেন ও ফরিদ উদ্দিন আহমেদের নকশায় 1972 সালে নির্মাণ শুরু হয়, 1973 সালে সম্পন্ন হয়। এই জায়গাগুলোর মধ্যে তুমি কয়টা জানো, আর কোনটা তোমার সবচেয়ে প্রিয়?